আজ 15ই জুলাই। রোজকার মতোই সাথীরা মিলে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। হঠাৎ আমাদের আক্রমণ করলো কিছু মেরুদণ্ডহীন কাপুরুষের দল। কয়েক মুহূর্তের মধ্যেই হুলুস্থুলু পড়ে গেল পুরো এলাকায়। মা টিভিতে ক্যাম্পাসের ঝামেলা দেখে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, তুই কই? একটু সাইডে গিয়ে বললাম, আমি তো রিডিং রুমে পড়ছি। অথচ আমার কাঁপা কাঁপা হাতে অপরিপক্ক বাঁশ, প্রতিপক্ষের হাতে হকি স্টিক। যে কোনো সময় ইটের এক টুকরো এসে স্বপ্নগুলো ঘুরপাক করা মস্তিষ্কটা থেতলে দিতে পারে। খালি হয়ে যেতে পারে আমার মায়ের কোল, নিঃসন্তান হতে পারে আমার সফল দেখতে চাওয়া বাবা। 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা হয়তো একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু স্বাধীনতাটা আজও পাইনি। এই স্বাধীন দেশের বুকে আমরা আজও পরাধীন নাগরিক। স্বাধীনতা ইতিহাসের 53 বছর পর নতুন করে ইতিহাস গড়ল এই বাংলার বুক। সাক্ষী রইল বাংলার রাজপথ। এই ইতিহাস 71-এর 7ই মার্চের রক্তকরম করা বঙ্গবন্ধুর ভাষণের ইতিহাস নয়। এই ইতিহাস পরাধীন বাংলার 25শে মার্চের গণহত্যার ইতিহাস নয়। এই যে স্বাধীন বাংলায় পরাধীনতা ডিঙিয়ে অধিকার আদায়ের বিরুদ্ধে নৃশংসতার ইতিহাস। আজ মেডিকেল জুড়ে শত শত শিক্ষার্থী তাজা রক্ত নিয়ে গড়িয়ে পড়ছে হলের বারান্দায়। কারো মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, হাত পা থেতলে গেছে কারোর। আবার কেউ পান চালাচ্ছে স্বয়ং মৃত্যুর সঙ্গে। বাতাসে আমার ভাইয়ের রক্তের গন্ধ। প্রাণীর বোনদেরও রেহাই দেয়নি ওরা। লাল সবুজ মিলিয়ে তো এদেশের পতাকা। তাহলে কেন পুরো পতাকাটা আজ লাল রঙে ছেয়ে গেছে? আমার ভাইয়েদের বোনেদের শরীর থেকে রক্ত ঝরছে। যেই শরীরে তাদের বাবা মার হাজারো স্বপ্ন, সেই স্বপ্ন থেকে আজ রক্ত ঝরছে। এই রক্ত বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। প্রকৃতিও যেন প্রতিবাদের সুরে রেঙে উঠেছিল রক্ত স্নানে। ইতিহাস সাক্ষী, ন্যায্য দাবি আদায়ে ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে, বিজয় ছিনিয়ে এনেছে যুগে যুগে। আমি 52 দেখিনি, 69 দেখিনি, 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। আন্দোলনরত ভাই বোনেরা, এগিয়ে যাও তোমরা লক্ষ্যের দিকে। ন্যায়ের জয় হবে, আজ নয়তো কাল।